মাটির চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, গরম তেলে দোকানি ফুলুরি দিয়েই চলেছে। ফুটন্ত গরম তেলে ভাজা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফুলুরি, যা কিনা আমরা অনেকে পাকোড়া নামে চিনি। এই হোটেলগুলো হাটের দিনেই পরিচালনা করা হয় এবং হাটের দিনেই বেচা বিক্রি হয়ে থাকে। এটা কি বানাইতেছে এটা? পাকোড়া। পাকোড়া কি দিয়ে বানাই এটা? এটা কিভাবে বিক্রি করেন? 200 টাকা কেজি। আপনারা কি শুধু হাটে বিক্রি করেন? আপনাদের হোটেল নেই না? আচ্ছা আচ্ছা, এটাই তো পাকোড়া না? দোকানে এত পরিমাণ ব্যস্ততা যে একটু কথা বলারও সুযোগ নাই। কথা বলতে গেলেই কাস্টমার চলে আসে। আলহামদুলিল্লাহ, 3-4 জন মিলে হোটেল পরিচালনা করছে। ক্রেতাদের মধ্যে একটা কাড়াকাড়ি মনোভাব, কে কার আগে নিবে এই মজার মজার পাকোড়া, এটা নিয়ে যেন এক নীরব প্রতিযোগিতা চলছে। ক্রেতা তার পছন্দ অনুযায়ী পাকোড়া দেওয়ার চেষ্টা করছে। এই নিমকি কি 200 করে বেচেন? সব হোটেলে একই দাম? আমাদের 200 টাকা কেজি জালবরি বেশি, আমরা শিউ মার্কেট বেশি, শীতের বীজ বেশি, জালবরি আচ্ছা, এগুলো কি সব কি আপনার হাট বা মেলা? মানে হাট বা মেলা দেখো? হাট আছে, মেলা আছে, এটা নগাঁও মেলা, এটা আচ্ছা, জীবন ভরে আর এই যে লাল যেটা দেখা যায় এটা কি? এটা কি তালের রস দিয়ে বানান? এগুলো তো সব বেচা শেষ, আরো আবার বানাবেন? খালি পাকোড়া বানাই দিচ্ছেন না? কত বছর ধরে বিক্রি করতেছেন কাকা? 60 বছর, 70 বছর হয়ে গেছে, তাই না? 300 হয়ে গেছে। ও আচ্ছা, ব্যবসা কি আগে ভালো ছিল না এখন ভালো? ক্রেতার সাথে দরদাম চলছে। এই হোটেলে নিমকিও তৈরি করা হয়। আরে মানুষের দাম কমে, জিনিসের দাম বাড়ে। লাভ কম, কিন্তু মানুষ এখন ভাবে যেমন এখন লাভ করেন বেশি। নারায়ণগঞ্জের মানুষ এটা ফুলুরি কয় না? ফুলুরি। আচ্ছা, ঠিক আছে তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।